আজকে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটি হচ্ছে এসিবি কন্ট্রোলিং ওয়্যারিং। আমরা যারা ইলেকট্রিক্যালে কাজ করি অথবা জেনারেটর ডিপার্টমেন্টে কাজ করি, একটা এসিবি সেট করতে হলে এর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কন্ট্রোলিং ওয়্যারিং করা। এবং আগের ব্যবহৃত এসিবি যদি কোনো কন্ট্রোলিংয়ের সমস্যা হয় তা মেরামত করা, সেটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা যারা এই কাজ করে থাকি, যে বিভিন্ন এসিবিতে কাজ করে থাকি, কিন্তু এবিবি স্যাক এই সিরিজের এবিবি স্যাক ইম্যাক্স এই সিরিজের এসিবিতে কাজ করা হয় নাই, অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য সহায়ক হবে। এবং যারা একেবারেই নতুন তাদের জন্য এই ভিডিওটা সহায়ক হবে। তো আমি আজকে আলোচনা করব যে নতুন একটি এসিবিতে আমরা কিভাবে ওয়্যারিংটা করব। তো আজকে আমি যে ওয়্যারিংটার কথা আলোচনা করব, এটা এবিবি ইম্যাক্স সিরিজের এসিবি এবং এটার মডেল নাম্বার হচ্ছে স্যাক E2N20 এবং স্যাক E2N16 এবং স্যাক E2N12। এই তিনটি মডেলের এসিবি একই রকমের কানেকশন। এবং আপনারা যারা ইলেকট্রিক্যালের কাজের সাথে জড়িত, আপনারা অবশ্যই এই এসিবিতে যে কন্ট্রোলিং ওয়্যারিংয়ের জন্য টার্মিনালটি দেখতে পাবেন, আমি সেই টার্মিনালের কথাই বলবো। আপনারা প্রথমেই টার্মিনালের কভারটি ওপেন করবেন, তখন দেখতে পাবেন এরকম একটি এসিবি। তো এসিবিটির মডেল নাম্বার হচ্ছে স্যাক E2N12, ব্র্যান্ড হচ্ছে এবিবি ইম্যাক্স। তো আপনারা একটু কাছে নিলে দেখতে পাবেন এই যে স্যাক E2N12। তো এইরকম একটা টার্মিনাল দেখতে পাবেন। তো এই টার্মিনালটি প্রথমে আমরা টার্মিনালের কভারটি খুলে নেব। কাজের সুবিধার জন্য একেবারে খুলে নিতে পারবেন। তারপর আমরা এটা দেখতে পাবো। যখন আমরা এই টার্মিনালটা দেখতে পাবো, তখন আমরা শুরুতে এখানে U1 U2 দেখতে পাবো। তারপরে এই যে এখানে 95 96 দেখতে পাবো। তারপরে পর্যায়ক্রমে আমরা এখানে 11 থেকে 11, 12, 13, 14, 21, 22, 23, 24 এগুলো হচ্ছে অক্সিলারি সুইচ, নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ। আর এখানে হচ্ছে C12 ক্লোজ কয়েল এবং C11-12 ওপেন কয়েল এবং D12 হচ্ছে আন্ডার ভোল্টেজ ডিভাইস। তো এই টার্মিনালটা আমরা দেখতে পাবো। এই টার্মিনালটা তখন দেখতে পাবেন, প্রথমেই লেখা থাকবে U1 U2।
এই দুইটি পয়েন্ট হচ্ছে চার্জিং মোটরের জন্য। এই দুইটি পয়েন্টের মধ্যে নেম প্লেট অনুযায়ী ভোল্টেজ সাপ্লাই দেবেন, যাতে অটোমেটিক এসিবিটা চার্জিং হয়ে থাকে অন করার জন্য। এবং C1 C2 এই দুইটি পয়েন্ট হচ্ছে ক্লোজিং কয়েল। আপনারা যদি আলাদা কোনো স্থান থেকে এই এসিবিকে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে C1 এবং C2 এই দুইটি পয়েন্টে পাওয়ার দিয়ে এটাকে ক্লোজ করতে পারবেন, এসিবিকে অন করতে পারবেন। এবং C11 C12 এই দুইটি পয়েন্টের মধ্যে পাওয়ার দিলে আপনি এসিবি অফ হয়ে যাবে। এবং D1 D2 আন্ডার ভোল্টেজ কয়েল, যদি আপনারা এটা চান যে সোর্সে ভোল্টেজ না থাকলে অথবা সোর্সে ভোল্টেজ কম থাকলে এসিবিকে অফ করে দিবে, তাহলে এই ডিভাইসটি ব্যবহার করবেন D1 D2। এবং ভোল্টেজ কম থাকলে অফ হয়ে যাবে, এর জন্য আপনার আলাদা আরেকটি ডিভাইসও ব্যবহার করতে পারেন, যেটাকে আমরা বোল গার্ড অথবা আন্ডার ভোল্টেজ ডিভাইস নামে পরিচিত, অথবা ফেস গার্ড নামে পরিচিত। ওই ডিভাইসটি থেকে একটি পাওয়ার এনে এই D1-এ ব্যবহার করবেন। এবং .54 কোনো স্থানে এই দুইটি পয়েন্টে K4 K5 লেখা থাকতে পারে। এটা হচ্ছে নর্মালি ক্লোজ। এবং K52 K51 কোনো স্থানে এইটা K6 K7 লেখা থাকতে পারে। এই দুইটা পয়েন্টও নর্মালি ক্লোজ। আর এই চারটি পয়েন্ট ব্যবহার করা হয়ে থাকে ইন্টারলক করার জন্য। যদি এসিবিটি এমন স্থানে ব্যবহার করা হয় যেখানে আরইবি এবং জেনারেটরের পাওয়ার ব্যবহার করা হয়ে থাকে, যেন আরইবি চালু থাকা অবস্থায় জেনারেটরের পাওয়ার চালু করতে না পারি, সেজন্য দুইটি এসিবিতে ইন্টারলক করতে হয়। সেই ইন্টারলক করার জন্য এই ফাংশনটা ব্যবহার করা হয়ে থাকে। তো আমি আবার বলছি, 54-53 যেখানে K4 K5 লেখা থাকতে পারে, এবং আরেকটি হচ্ছে 52-51 K6 K7 লেখা থাকতে পারে। তো এই পয়েন্টটা হচ্ছে ইন্টারলক করার জন্য। একটি এসিবির সাথে আরও দুইটি এসিবি ইন্টারলক করা যায়, মোট 3টি এসিবি একসাথে ইন্টারলক করা যায় যদি আরইবি, গ্যাস জেনারেটর এবং ডিজেল জেনারেটর একই প্ল্যান্টে পরিচালিত হয় এবং একই এলটির মধ্যে 3টি লোড ব্যবহার করা হয়ে থাকে ভিন্ন ভিন্ন সময়ে। তো এখন বলবো, এসিবি অন করার পরে আপনি ইন্ডিকেটরে দেখাবে যে এসিবি অন হয়েছে। তার জন্য সুইচ ব্যবহার করবেন 24-23। এটি নর্মালি ওপেন, এসিবি ক্লোজ করার পরে এটি ক্লোজ হয়। এবং এসিবি বন্ধ হয়েছে, এর জন্য ব্যবহার করবেন 22-23। এটি নর্মালি ক্লোজ, এসিবি বন্ধ হওয়ার পরে এটি ক্লোজ থাকে, তখন ইন্ডিকেটর এসিবি ক্লোজ দেখাবে। এবং 14-13 এটি ব্যবহার করবেন এসিবিকে ওপেন করার জন্য যে কয়েল ব্যবহার করা হবে ওই কয়েলের লাইন ব্যবহার করবেন 14-13 নর্মালি ওপেন এই কন্ট্যাক্ট ব্যবহার করে, যেন এসিবি যখন ক্লোজ থাকবে তখন এটাকে যখন ওপেন করা হবে, এখানে এই কয়েলের মধ্যে যে পাওয়ারটা আসবে সেটা যেন পুনরায় চাপলে কয়েলের মধ্যে পাওয়ার না যায়, এই
কন্টাক্ট এটাকে নিশ্চিত করবে। এবং 12-11 এটা নর্মালি ক্লোজ, এটা ব্যবহার করবেন এসিবিকে ক্লোজ করার যে কয়েল ব্যবহার করা হয়ে থাকে C12 এই লাইনের মধ্যে, যাতে এসিবি ক্লোজ করার পরে আবার ক্লোজ বাটনে চাপ দিলে যেন এই কয়েলে পাওয়ার না আসে। এই 11-12 নর্মালি ক্লোজ এই পয়েন্টটা এটাকে নিশ্চিত করবে। তো এখানে আরও অন্যান্য কিছু টার্মিনাল আছে, এগুলা সচরাচর প্রয়োজন পড়ে না, এগুলা অন্যান্য কাজের জন্য ব্যবহার হয়ে থাকে। নর্মালি আমি যতটুকু আলোচনা করলাম এগুলাই ব্যবহার হয়ে থাকে। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের কমেন্টস করা বিষয়ের উপর ভিডিও বানাতে চেষ্টা করব।